যার জন্য এত কিছু আইটেম আয়োজন করেছেন অনেক মেহনত করে। সুতরাং অবহেলা অনীহা না করে, অযথা সময় নষ্ট না করে, আর ঘোরাফেরা না করে, সেই সকাল থেকে আপনি অনেক ঘোরাফেরা করছেন, সারা বৈকাল গেল, ঈশার নামাজের আগে বা পূর্বে পর্যন্ত অনেক ঘোরাফেরা হয়েছে, দোকান বাজার মার্কেট, আপনাদের ফুচকা মোগলাই ঘুগনি চপ পেঁয়াজি বড়া অনেক খাওয়া হয়েছে এবং মা বোনদের অনেক মনোহারও কেনা হয়েছে। আজকে এসবের জন্য নয়, আজকে কি এইটা করার জন্য? আফসোস, দুঃখের পরিত্রাণের সঙ্গে বলছি, এতদিন চপ পেঁয়াজি ঘুগনি মোগলাই পরোটা খাননি, গ্রামে এত মনোহারি বিক্রি করতে আসছে, মা বোন খালারা কিনেননি। রামপুরহাট এত একটা বাজার শহর মার্কেট, এত বড় বড় সেখানে শপিং মহল রয়েছে, সে বাদ দিয়ে আজ এখানে আমার এক ক্লাসমেট, আমি আসছিলাম যখন বইয়ের দোকান লাগিয়েছে, সালাম সব হলো, বলছে আপনি যতই বলুন আর টানুন আমাদেরকে হারাতে পারবেন না। তো যার কথা বাড়াচ্ছি না, সময় তো সামথিং সীমিত টাইমের মধ্যে বক্তব্য শেষ করতে হবে, অনলি 1.5 ঘন্টা টাইম। অতএব আপনার সময় নষ্ট করে আপনি 1.5 ঘন্টা বসেছেন, ওই আপনারা টাকাচ্ছেন, আপনাদেরকে বলছি এগুলি কি জায়গাগুলি, এখানে কে বসবে? সে নরেন্দ্র মোদী বসবে, সিপি চিং এসে বসবে, কি বলছেন আপনারা, ডোনাল্ড ট্রাম্প বসবে? আর আসুন না, সমাজটাই নেই क्या? ये नॉट अंडरस्टैंड, आश्चर्य तो। আসুন না ভাই, মনে হচ্ছে এদের কাগজ দেওয়া হয়নি। আমাকে যদি এই গুছানো চাষ দিতে ঘাস যাবার জন্য যদি সময় নষ্ট করবে, তাহলে কি বক্তব্য রাখবো? অনেক জায়গায় জলসায় গেছি, আসাম টাসাম 24 পরগনা, ভারতবর্ষের নানান জায়গায়, দিয়ে তো দেখিনি ঘরের ঘন্টা ঘরের ঘন্টা জায়গাতে এই অবস্থা হয়ে আছে। এই বাবা তোমরা শোনো, ওরা সিওসি ফ্রি ফায়ার পাবজি খেলতে ওরা দুনিয়া আছে। মা খালারা যেখানে আছেন, আপনাদের সুপর্দার সুব্যবস্থা আছে, এসে চুপচাপ বসুন, মনোহারি ক্রয় করার বন্ধ করুন। স্বামী এত ঋণী দিয়েছে তাও পেট ভরবে না, আর জলসাদের সময় পেয়েছে। ওরা আবার সিরিয়াল দেখে সে পটল কুমার গান বানা লাগিয়ে বসে আছে না, জবা বাহার নন্দনী এনে আকাশ বাংলা 1 2 3 4 ওই ব্যস্ত আছে। বলছেন শুরু করে দিন, চিঠি মিনিট দেবে তখন যাবো। সমাজ কোথায় গেছে আজকে? আপনারা এত খরচ করেছেন, এই যে প্যান্ডেলে কত খরচ, এই যে লাইটিং করেছেন কত খরচ, মেন উদ্দেশ্য মেন কাজটাই না হবে, হাহা দাঁড়িয়ে হবে যে রং তামাশা করার জন্য করা হয়েছে নাকি? এর হাদিস কোরআন আলোচনা হবে, ওলামায়ে কেরামদের পদধূলিত হবে, বুজুর্গদের দিন এসেছেন, হাজী সাহেবরা এসেছেন। আসুন ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম وقال الله تبارك وتعالى
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين. قال الله تبارك وتعالى وأقيموا الصلاة وآتوا الزكاة. قال الله تبارك وتعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إلى الآخر آيات. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولا آية أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم من تسبح به قوم فهو منهم أو كما قال عليه الصلاة والتسليم. قال النبي صلى الله عليه وسلم الصلاة من المؤمنين أو كما قال عليه الصلاة والتسليم. إلى آخر الحديث. সকলে আমরা এবার দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত রকমের প্রশংসা যিনি একাধারে চরম স্রষ্টা ও পরম প্রতিপালক, যিনি মহিয়ান, যিনি গরিয়ান, যিনি সর্বশক্তিমান, যিনি একক অদ্বিতীয়, যিনি আমাদের এই ভূপৃষ্ঠ, এই ধামাধর মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, নেপচুন, প্লুটো, আটলান্টিক লোহিত প্রশান্ত, খালবিল মদিনালা শস্য শ্যামল যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব থেকে তিনি উত্তম ভাবে বানিয়েছেন, আসরাফুল মাখলুকাত করে বানিয়েছেন। Allah has made the sky and cloud and star and moon and sun and hill and the world. যা কিছু বানিয়েছে সকলের শ্রেষ্ঠ। Allah has made them great man. আল্লাহ সকলের থেকে উত্তম বানিয়েছেন, মোস্ট বিউটিফুল, সব থেকে সুন্দর বানিয়েছেন। কাদেরকে বানিয়েছেন? কাদেরকে বানিয়েছেন? আমাদের মানুষ জাতিকে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। বানানোর পরে পরে তিনি ক্ষান্ত হননি। এই মানুষের মধ্যে পৃথিবীতে 750 কোটি মানুষ আমরা বর্তমানে রয়েছি। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স।
কোটি কোটি মিলিয়ন অক্টোলিয়ন বিলিয়ন জিলিয়ন মানুষ চলে গেছে। প্রেজেন্টেন্স বর্তমানে আছে 750 কোটি সামথিং প্লাস হতেই পারে। নেক্সট মুস্তাকবিল আনে ওয়ালা জামানা, ফিউচার টেন্স যারা নেক্সট টাইম আসবেন। আমরা সকলে যারা মানুষ জীবজন্তু কথাই বলছি না, ওর সৃষ্টির রহস্য বৈচিত্র্যের কথা বলছি, কিন্তু আমার বক্তব্য শুনলে পরে কাগজ কলম নিয়ে বসতে হবে না, নলেজ নিয়ে বসতে হবে। আর এই যে বক্তব্য যেগুলো বন্ধ করুন, এই কমিটি বন্ধ করুন। এর তামাশা খেলার জন্য আমি আসিনি, আপনারা তামাশা খেলা করতে পারেন, কিন্তু সবাই জন্য নয়। আমি আপনাদের দৃষ্টান্ত এক্সাম্পল মিসাল দ্বারা আমরা বক্তব্য যাব। দৃষ্টান্ত এক্সাম্পল মিসাল বা আপনার উদাহরণ দিচ্ছি। রামপুরহাট থেকে ধরুন হাওড়া ট্রেন যায় কি যায় না ভাই? এস হ্যাঁ কি না বলবেন? আপনাদের চিকিৎসা করার পরে ওলামা ইকরাম তার দৃষ্টান্ত আবার আমি করে দিচ্ছি বা উদাহরণ দেব। খিচুড়ি খেয়ে পালিয়ে যাওয়ার রাস্তা করবেন না কখনো, যে চিকিৎসা হয় না। আর হয় না বলে আজকে মার খাচ্ছে সারা বিশ্বের কাছে, আল্লাহর কাছে আমরা মার খাচ্ছি। সেও পরে বলছি ইনশাআল্লাহ। যে গাড়িগুলি আমাদের আছে, কামিক্ষা থেকে আসে, মালদা থেকে আসে, নানান জায়গা থেকে যে ট্রেনগুলি হাওড়া পর্যন্ত যায়, ওখান থেকে আবার অনেক গাড়ি থেকে যায়। কত সময় নেই ভাবার, আর আপনাদের টাইম নেই শোনার, কেন পিছনে খিচুড়ি হানি অপেক্ষা করছে। সুতরাং ওই ট্রেনে যখন আমরা সফর করি, সফর আমরা করি এবং আমাদের ব্যবস্থা করার জন্য কিছু হকার ওঠে না ভাই? ইয়েস, খাদ্য খাবার পানাহারের জন্য একজন বিক্রি করছে সরকারি রুটি, সরকারি ভাই খুব কর্ণপাত করুন, ধ্যান দিয়ে শুনছেন। একটা হকার কি বলছেন? তরকারি রুটি, তরকারি রুটি, তরকারি রুটি। একদল ছেলে দেখবেন সিওসি, ফ্রি ফায়ার, পাবজি চলছে, কিরাম খেলছে তারা রুমাল বিছিয়ে দিয়ে, তাস খেলছে, হরদম, রয়দম, টিকা, নিয়ম, সাহেবটাও একদল খেলে। আর ভালো মানুষ, ভালোদের আলোচনা হয়, দেশ নিয়ে আলোচনা হয়, নামাজ নিয়ে আলোচনা হয়, জিকির নিয়ে আলোচনা হয়, স্কুল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, দর্শন, ম্যাথ নিয়ে নানান রকম আলোচনা হয়। হয় কি হয় না ভাই? কেউ ঘুমাতে ঘুমাতেও যান। সুতরাং ওই তরকারি করতে করতে একজন বলছে ভাই দিন 2 প্লেট দিন, 3 প্লেট চালিয়ে দিয়েছে। ও তরকারি খেয়ে নেওয়ার পরে ও হকার মাল দিতে দিতে সামনে যেতে যেতে এবার পয়সা নেই না, আবার পয়সা তুলতে আসছে, কেউ নগদ দেন। তো বাবু বলছেন কিসের পয়সা, কিসের পয়সা? হকার চাইবে তো ভাই, চাইবে না? কি বলেছেন? তরকারি রুটি, তরকারি রুটি। এবং কিন্তু হাত করে খেয়েছেন 3-4 প্লেট। বলছে আপনি বলেন যে সরকারি রুটি, সরকারি রুটি, সরকারি রুটি। মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে, আমি বলেছিলাম সরকারি রুটি, সরকারি রুটি তাকে চালিয়ে দিই। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আমাদের এখানে হবে না তো সবাই এসে, বুঝতে পারছেন না? আল্লাহ কি বলেছেন? শুয়োরের গোশত খাওয়া হারাম। বুঝেননি? এটা কি জানি কি জানি শুয়োরের গোশত হারাম, কিন্তু চুরি করা মাছ খেলে সেটা বৈধ হয়ে যায় 85% মুসলিমের কাছে। পরে জমির আল কাটলে পরে সেই জমি ধান খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না, সেটা হারাম নয়। ছেলের বিয়ের পর নিয়ে সেই মাল দ্রব্য খেলে পরে সেটা হারাম হয় না, কিন্তু শুয়োরের গোশত হারাম, এটা আমরা সকলে জানি, তাই না? সেও নেক্সট টাইম আলোচনা হচ্ছে। এবং সরকার খেয়ে নিয়েছে, কিসের পয়সা ছিল? কোনো ধ্যান ভাই কিসের মাধ্যমে ছিল? দাস গ্রাম, তাই না? কোন একটা গল্প বোঝাবে, আসলে সে কর্ণপাত করেনি। হকার বাবু কি বলছেন তার সেখানে মনে ছিল না, সেখানে কানকার ছিল না, সেই জন্য হাত পেতেছিল। আজকে ওইভাবে আমরা বক্তব্য করে যে আলেমরা আসবেন আপনাদের কাছে, দূরদূরান্ত টাকা দিয়ে পয়সা দাম দিন, এত খরচ করার পরেও সকালবেলায় পায়খানা দিতে গিয়ে চায়ের দোকানে চপ্পল তোলা দিলে হবে। বুঝতে পারছেন না? কানতে ভালো শুনুন। আল্লাহ বলেছেন শুয়োরের গোশত হারাম, আল্লাহ আবার বৈধ করেছেন। হ্যাঁ, এই কোথাকার বক্তা এলো? এই বক্তা কোথাকার?
শুয়োর গোশত হালাল? ইয়েস। আপনি এমন এক জায়গায় পড়ে গেছেন, খ্রিস্টানদের দেশে পড়ে গেছেন, আমেরিকা, লন্ডন, জার্মান, ব্রিটেন, ফ্রান্স, কানাডায় চলে গেছেন, খাবার বলে কিছু নেই, যান যাই প্রাণ যাই, 4 দিন 5 দিন পাই 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 করে ঘুরে বেড়াচ্ছেন, কিছু নেই, অর্থ নেই, টাকা নেই, খাবার নেই, কিন্তু সামথিং কিছু শুয়োর গোশত রয়েছে বা কেউ আপনাকে দিল, ওইটা খেয়ে আপনি জীবনটা বাঁচানোর জন্য অপরিহার্য খরচ মাস কিছু নাই, অপরিহার্য বা বুঝতে পারছেন না? আল্লাহ যদি জীবনটা বাঁচাবে শুয়োর গোশত জায়েজ করলাম, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। বুঝাতে আছে না? এরকম দৃষ্টান্ত দিলে অনেক আমার সময় কেটে যাবে, আপনারও কেটে, একটু বোঝার চেষ্টা করবেন। আজ সমাজ বুঝে না, আজ মুসলিম বুঝে না, আজ এই জন্য মার খাচ্ছে, চতুর্দিক থেকে মার খাচ্ছে আমরা। ঠিক না ভুল বলছি ভাই? মনে হচ্ছে কিছু? আর আমি যতগুলি বক্তব্য রাখার চেষ্টা করবো, যে কোনো বক্তারা আসবেন বা করেন যেখানে, কাউকে লক্ষ্য করে বা টার্গেট করে বক্তব্য করেন না। সুতরাং এই যে বক্তব্য হয়, ওয়া হালালাল বাইয়া ওয়া হারামাল রিবা, আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন, সুদকে হারাম করেছেন। এই সুদের কথা বলতে গিয়ে যদি আমি সুদ খাই, না আমার গায়ে লাগলে তো হবে না। মনে করি যে আমাকে লক্ষ্য করে বক্তব্য করছে, কেউ বলে দিয়েছে আমি সুদ খাই, কেউ জুয়ো খেলে, কেউ মদ ড্রিঙ্ক করে, কফি আফিম, সেগুলো আমি মদ খেলে আমাকে লক্ষ্য করে বক্তব্য করছে। কেউ বিয়ে ছেলে ফোন নিয়েছেন, হারামের অবৈধ টাকা নিয়েছেন, ভালো ভালো আমাকে বলছে। আমি দাড়ি কাটি, হ্যাঁ দাড়িয়ে বক্তব্য হয়তো আমাকেই বলছে। আমি সালাত করি না, নামাজ পড়ি না, আদায় করি না, আমাকে লক্ষ্য করে বলছে। আমি সবেমাত্র জুম্মাটা পড়ি, অনলি ফর জুম্মা পড়ি, আমার এই জুম্মার জন্য এই বক্তব্য কথা বলছে। ইসলাম কাউকে টার্গেট বা লক্ষ্য করে বক্তব্য রাখেনি বা রাখবে না কিয়ামতের সকাল পর্যন্ত। আপনি নামাজ পড়লেই বাকি, দাড়ি রাখলেই বাকি, আর নাই বাকি, সুদ খেলেই বাকি, আল্লাহর কোনো যায় আসে না। ইসলামের কোনো পরোয়া নেই। আপনাদের ইতিহাস জানেন, আমি বলছি এখানে কত শিক্ষিত মানুষ আমি জানি না, যদি একটু দয়া করে হাত তুলে অপমান করে বলছি না। মাধ্যমিক থেকে যারা এইচএস, বিএ, এমএ, এমএসসি, এমকম, বিএসসি, বিকম যদি থাকেন, তাহলে আমার বক্তব্য তো সহজ হবে।